ভর্তাটা যদি হয় ধনেপাতার আর ঝাল ঝাল, তাহলে তো কোনো কথাই নেই। এক প্লেট ভাত নিমেষে শেষ করে দেওয়া যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এখানে আমি কিছুটা ধনেপাতা নিয়েছি এবং ধনেপাতাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো সবগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে 2-3 বার পাতাগুলো ধুয়ে নিব। তো ভর্তাটা বানানোর জন্য এখানে কয়েকটা রসুন নিয়েছি এবং রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে 2-3টা পেঁয়াজও নিয়ে দিতে হবে এবং পেঁয়াজগুলো ছোট ছোট চিকন করে কেটে নিতে হবে। তো এখানে চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে সামান্য হলুদ এবং রসুন, পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এমন হালকা ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে সামান্য কিছুটা কালো জিরা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখানে ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি, তাতে সামান্য লবণ দিয়ে আর অল্প একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ঠিক এমন পর্যায়ে তুলে নিচ্ছি। তো এবার ভর্তাটা করে নেবার পালা। তো ভর্তাটা আমি শিলপাটায় করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এক্ষেত্রে পাটায় পিষলে কি হয়, আসলে স্বাদটা অমায়িক থাকে। তো এইভাবে আমি সবগুলো বেটে নিব এবং এটা বাটা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা যে ধনেপাতাটা ছিল সেটাও ভালো করে বেটে নিব। তো এইভাবে আমি সবটুকু বেটে নিয়েছি। তো এর মধ্যে আমি সামান্য লবণ এবং কাঁচা সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়ার পর এই যে দেখুন ভর্তাটা। তো এইভাবে ভর্তা বানিয়ে নিমেষে এক প্লেট ভাত শেষ করে দেওয়া যাবে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। যাদের মুখে রুচি নেই তারাও এই ভর্তাটা খেতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।